আহা, ইলিশ কার না ভাল লাগে। তার জন্যই তো এর নাম মাছের রানী, ইলিশ মাছ। আর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ইলিশ খাবো না, এটা তো হয় না। তাই আজকে নিয়েই আসলো ইলিশ মাছ, আর ডিমও ছিল এটার মধ্যে। তো খেতে তো দারুণ লাগবেই। আমি মাছগুলোকে হালকা করে ধুয়ে নিলাম, বেশি ধুই না, জানি যেন মাছের গন্ধ না চলে যায়। তারপরে মাছটাকে একটা প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে রাখলাম, আর ওটার মধ্যে আমি হলুদ নুন দিয়ে ওটাকে ভালো করে আমি মালিশ করলাম। মাছের রানী বলে কথা, সব কিছু আরামে করতে হবে, খেতেও তো দারুণ লাগে, তাই না? চলুন এখন মাছের একটু রঙটাকে চেঞ্জ করে দিই, একটু হলুদ হলুদ করে দিই। আহা, দেখুন তো কি দারুণ লাগছে দেখতে মাছকে। আর ডিমটাও বেরিয়ে গেল, ওহো ঢুকিয়ে দিই ভিতরে, নালে বাড়ির মধ্যে তো ঝগড়া লেগে যাবে যে এ মাছ পাবে না আর ভিতরে ডিম গায়েব, তাহলে ভাববে কি অন্য কেউ খেয়ে নিয়েছে। চলুন এখন স্টার্ট করি রান্না, নালে দেখবো দিন বেরিয়ে গেছে আর আমার রান্নাই হলো না কথা বলতে বলতে। দিয়ে দিই এখন প্যানের মধ্যে একটুখানি সরষের তেল, কাচ্চি ঘানি সরষের তেল। এটার একটু গরম হওয়ার ওয়েট করি, তারপরে এক এক করে মাছগুলোকে ছাড়বো। এক সাইডটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে দিই। আমি বেশি ভাজা করব না, হালকা হালকা করে ভাজা করব। এমনি বলা হয় একে মাছের রানী। মাছকে আমি ভাবছি, কিন্তু বিলিভ করুন মনে হচ্ছে পেটটা আমার এখন থেকে চোঁচো করছে খাবার জন্য। গন্ধটা এত দারুণ লাগছে কি আর বলবো। এই যে আমার সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। চলুন এখন ঝোল বানাবো এটার। বেগুন কেটে নিই ছোট ছোট করে। আজকে আমি বানাবো কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছের ঝোল যেরকমই করে বানাও, সত্যি খেতে কিন্তু দারুণ লাগে। প্যানের মধ্যে এখন আমি একটুখানি তেল দিয়ে দিলাম, এটার মধ্যে আমি বেগুনগুলো হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে আলাদা করে তুলে রাখবো। বেগুনগুলোতে একটু হলুদ নুন দিয়ে দিই, আর ওগুলোকে একটু হালকা করে ভেজে নিই। ভাজা হয়ে গেছে প্রায় আমার বেগুনটা, এখন এটাকে আমি তুলে রাখবো। আবার আমি প্যানটা বসিয়ে দিলাম, এখন দিব এটার মধ্যে একটুখানি সরষের তেল। তার মধ্যে আমি দিব ফোড়নে কালো জিরে ফোড়ন। একটা বাটির মধ্যে আমি একটুখানি হলুদ নুন আর কাশ্মীরি লাল মির্চ দিব রঙের জন্য। অনেকরা এটার মধ্যে জিরে গুঁড়োও দেয় আর কাঁচা লঙ্কা বাটা করেও দেয়, আমি দিব না। আমার শাশুড়িকে আমি এইভাবেই দেখেছি বানাতে, তাই আমিও এইভাবেই বানাচ্ছি।
এখন এই মশলাগুলোকে আমি ভালো করে জল দিয়ে মিশিয়ে নিব আর ডাইরেক্ট আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এখন এই মশলাটাকে আমাকে ভালো করে কষাতে হবে, কেন আমরা সবাই জানি মশলা যত ভালোভাবে কষবে টেস্টটাও তত ভালো উঠবে, তাই আমাকে এটাকে ভালো করে কষাতে হবে। আমি এখন ওয়েট করব এর তেল ছাড়ার, যখন তেল ছাড়বে তারপরেই আমি এটার মধ্যে জল দিব। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে সাইডে সাইডে। আমি আর একটু কষাবো। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমার পুরো মশলাটা কষে গেছে। এখন আমি এটার মধ্যে গরম জল ঢেলে দিব, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি চিড়ে চিড়ে। এখন এটাকে আমি ঢেকে দিব, একে ভালো করে বয়েল হতে দিব। বয়েল হওয়ার পরই আমি এটার মধ্যে মাছগুলোকে ছাড়বো। এই যে দেখুন আমার গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে বেগুনগুলো দিয়ে দিব আর এখন এটাকে ভালো করে নাড়াবো কিছুক্ষণ। বেগুন দেওয়ার পর কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দিব, একটুখানি বয়েল হোক, ফুটুক। এই যে দেখুন কালারটা চলে এসছে না মাছের, কি দারুণ কালার এসছে। আমার গ্রেভিটা প্রায় রেডি। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। আমি ঝোলটাকে বেশি ফুটাবো না, কেন কি বেশি ফুটালে মাছগুলো ভেঙে যায়। কিছুক্ষণ ফুটিয়ে আমি এখন নামিয়ে দিব এই গ্রেভিটাকে। চলুন আমার আজকের রান্না কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে সবাই বসে আছে, ওদেরকে খেতে দিতে হবে। আরে একটা কথা তো বলতেই ভুলে গেলাম, ইলিশ মাছ আসবে আর ইলিশ মাছের তেল বানাবো না, তাই আমি ইলিশ মাছের তেলও বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। ওটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। সব কিছু তো একসাথে শেয়ার করা যায় না, আর আমি কথাও অনেক বলি। আমার মাছের ঝোল রেডি। আমার রেসিপিটা আপনাদের পছন্দ হলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, ভাল লাগে আমারও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।